তীব্র তাপে প্রকৃতি যেন চিৎকার করে বলছে, মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। কিন্তু এই ডাক যেন শুনছেই না কোনো শক্তি। টানা তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে চরম প্রভাব ফেলেছে এই তাপপ্রবাহ। মাঠ শুকনা, মরা ফসল যেন বলে দিচ্ছে ক্ষতির ভয়াবহতা। বিদ্যুৎহীনতায় সেচের পানিও যেন উপহাস করে যাচ্ছে কৃষকদের। বৃষ্টি না হওয়ার কারণে তো ধানগুলো সব পুড়ে গেছে। রোদে অনেক রোদ, এখন রোদ তো মানুষ সইতে পারে না, কিভাবে ধানে সইবে। আমরা পানি দিতে পারছি না, কলেতে পানি আসছে না। এখন বিদ্যুতের কারণে, বিদ্যুৎ যদি একটু লোডশেডিং থাকতো, লোডশেডিং না করতো, তাহলে আমাদের কিছু সমস্যা হতো না। এই অগ্নি উত্তাপে শুধু মানুষ নয়, পশু পাখিও পড়েছে বিপাকে। প্রচণ্ড তাপে খামারে প্রতিদিন 10 থেকে 20টি মুরগি মারা যাচ্ছে। তীব্র গরমের কারণে মুরগি পরিপক্ক হতেও সময় লাগছে বলে জানালেন এই পোল্ট্রি খামারি। তাপের ডিগ্রি তো অনেক বেশি। কয়েকদিন 4 দিন আগে আমার মুরগি মরছে, প্রায় 30টা মুরগি মরছে গরমের কারণে। আর 3 ঘন্টা পর পানি শেষ করে দিই, তারপরেও আমরা কন্ট্রোল করার পর এই মৃত্যু হারটা কমাতে পারছি না। এই গরমের তাপের মধ্যে তাপের মাত্রা বেশির কারণে খাদ্য কম খাচ্ছে, সেই জন্য ওয়াইট আসছে না। আপনার ওয়াইট আসছে দেরি করছে আর কি। মুরগি হিট স্ট্রোকের কারণে মুরগি মারা যাচ্ছে। কিছুদিন আগে আমি মুরগি বিক্রি করে দিয়েছি। এখন আর গরমের মধ্যে এরকম গরম হলে তার মুরগি তোলা যাবে না। শুধু ক্ষেত খামার নয়, পুকুরের পানিও শুকিয়ে গেছে। মাছ চাষিরা জানালেন, অতিরিক্ত তাপের কারণে পানিতে অক্সিজেনও কমে গেছে। তাই মাছের মৃত্যু রোধে কৃত্রিম উপায়ে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। পানির যতটুকু থাকার কথা তার তুলনায় অনেক কমে গেছে। অনেক পুকুরে মাছ মারা গেছে। আর রোদের কারণে খাদ্য দিতে পারতেছি না। পুকুরে গরম, তার জন্য পুকুরে অক্সিজেন অভাব দেখা দিচ্ছে। আমাদের মূলত অক্সিজেন অভাব দিলে আমরা অ্যারেডোরের একটা পাম্প আছে, ওটা চালাই, তারপরে অক্সিজেন দিই। এই ক্ষতির অর্থনৈতিক মূল্য এখনও হিসেব করা সম্ভব হয়নি। তাই মানুষের কাছে চলমান এই তাপপ্রবাহ বন্যা, ঘূর্ণিঝড়ের ভয়াবহতার মতোই দুর্যোগ হিসেবে হাজির হয়েছে। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন, এই তাপপ্রবাহের কারণে ফসল উৎপাদন হবে কম, যার প্রভাব পড়বে বাজারে পণ্য সরবরাহের ওপর। এই গরমের কারণে আমাদের যে বোরো ফসল বর্তমানে মাঠে রয়েছে, কক্সবাজার জেলায় প্রায় 55,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আসলে আমাদের বোরো কিন্তু সম্পূর্ণ সেচ নির্ভর ফসল, যেটি ভূগর্ভস্থ এবং ভূপরিস্থ পানি থেকে সেচ দেওয়া হয়। যেহেতু গরম বেশি এবং অনেকদিন বৃষ্টি নাই, সেক্ষেত্রে আমাদের যে সারফেস ওয়াটার, উপরের পানি, সেগুলো অনেক ক্ষেত্রে শুকিয়ে যাচ্ছে। সারা দেশে হিট স্ট্রোকে বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গেলেও কক্সবাজারে এখনও এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তাপমাত্রা কমা কিংবা বৃষ্টির ব্যাপারেও কোনো সুখবর এখনও দিতে পারছে না হাওয়া দফতর। এই বছরে আমরা গরম একটু বেশি অনুভব করতে পারছি, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না। তো যদি আমি ডাটা যদি দেখি, এই মাসে 13 এবং 14 তারিখে আমাদের কক্সবাজার আবহাওয়া অফিসে আমরা 38.0 তাপমাত্রা রেকর্ড করেছিলাম, এবং গত কয়েকদিনে 34, 35 এবং গত 2-3 দিন 35 সামথিং আমরা তাপমাত্রা রেকর্ড করছি। গত পরশু ছিল 35.3, গতকালকে 35.6, এভাবে আমাদের তাপমাত্রাটা আছে। এবং আগামী 2-1 দিন আরও এরকম তাপমাত্রা থাকবে। এই মাসটায়, এপ্রিল মাসের আর বাকি যে 3-4 দিন আছে, তাপমাত্রা মোরলেস এরকমই থাকবে। প্রকৃতির এই রুদ্ররোষ যেন থামছেই না। টানা 27 দিনের এই তাপপ্রবাহ দেশের ইতিহাসে প্রথম। এমন অবস্থায় ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষি প্রধান দেশের অর্থনীতি। কিন্তু সম্মিলিত প্রচেষ্টা সামনে যে দুর্যোগ আসবে তাকে মোকাবেলা করতে সাহায্য করবে। আফজারা রিয়া, TTN।